জানি জানি শীতকালে সবাই তোমরা এই রেসিপিটা একবার না একবার বানাও, কিন্তু আমি তো কোনো দিন বানাইনি। তাই আজ কিন্তু আমি রেসিপিটা বানাবো খুবই সহজভাবে এবং খুব সুন্দর টেস্ট হবে। তার জন্য যা সবজি পেয়েছি হাতের কাছে সব কেটে নিয়েছি। এখানে গাজর, পেঁপে, বিনস, টমেটো, পেঁয়াজ, আলুও নিয়েছি। কেন, আলু সব জিনিসের একটা প্রধান, তাকে তো দিতেই হবে। নিয়ে নিয়েছি কড়াইতে অল্প তেল দিয়ে কিছু গোটা মশলা এখানে দিয়েছি দালচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ ফোড়ন দিয়ে দিয়েছি কয়েক কোয়া রসুন কুচি করে। ব্যাস, আর দেবো পেঁয়াজ। সবগুলো অল্প ভাজবো, বেশি ভাজবো না। আর এখানে দিলাম চিকেন। এখানে আমার পুরোটা কিন্তু বোনলেস ছিল না, হাড় সমেতই আছে। ওই মিলেমিশে সব রকম দিয়ে দিয়েছি। নুন হলুদ দিয়ে হালকা ভাজার পালা, জাস্ট একটু কালারটা সাদা ভাব আসবে, হয়ে গেল। এবারে যে সবজিগুলো কেটেছি সেগুলো দেওয়ার পালা। একে একে আমি সব সবজিগুলো কিন্তু এখানে কড়াইতে দিয়ে দেব। শুধু দেব না বিনসটা কখন দিতে হবে আমি কিন্তু বলে দেব তোমাদেরকে, সেই সময় দেবে, খাওয়াটা কিন্তু বেশি ভালো লাগবে। ব্যাস, সব দিয়ে দিয়েছি। এবার হালকা নেড়ে, খুব বেশি ভাজবো না, সবটাই কিন্তু অল্প ভাজবো। সাথে কিন্তু দিয়ে দেব ধনে পাতার ডান্ডা। এখানে ধনে পাতাটা কিন্তু পাতাটা দেবো না, ডান্ডাটা দেব। এটা কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসে, একবার দিয়ে দেখো, খুব ভালো লাগবে। আবারও হালকা নেড়ে দিয়ে দেবো জলটা একটু পরিমাণে বেশি দিতে হবে। দিয়ে চাপা দিয়ে সব কিছু সিদ্ধ হতে দাও। আর একটা প্যানে গোটা গোলমরিচ আর গোটা জিরে একটু রোস্ট করে গুঁড়িয়ে রেখে দাও, এটা পরে লাগবে। দেখো ঝোল আমার ফুটে গেছে, সব সিদ্ধ হয়েছে কিনা একবার দেখে নেব। মোটামুটি বেশ 80% সিদ্ধ হয়ে গেলে তাতে এবারে তখন আমি বিনসগুলো দিয়ে দেব। শেষের দিকে দিলে না কালারটাও ভালো থাকে, আর খুব একেবারে মানে গালে একটু মুখে পড়বে, বেশ ভালো লাগে বিনসটা। হ্যাঁ, ব্যাস দিয়ে দিয়েছি। এবার সাথে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। আর গ্রেভিটা একটু ঘন করার জন্য কর্নফ্লাওয়ার দিয়ে দেবো 2 চামচ, বাটিতে একটু গুলে। ব্যাস, নামানোর সময় ওই যে ভাজা মশলাটা ছড়াও আর নামাও। এবার একটা বলে কিন্তু আমি এটা পরিবেশন করে দেবো। এই ধোয়া ওটা স্যুপ, চিকেন স্যুপটা যা অসাধারণ লাগে, একবার প্লিজ এভাবে ট্রাই করো আর আমাকে জানাও। টাটা।